আওয়ামী লীগের শেষ পেরেক মানে শেষ লোহাটা শেখ হাসিনা নিজেই মেরে দিয়েছে। এই যে একটা নাটক, নাটক এত কিছু করার কোনো দরকার ছিল? যে ক্যামেরার সামনে আসতে ভয় পায়, হঠাৎ করে এমন কি হলো যে তাকে ক্যামেরায় খুঁজে পাওয়া যাচ্ছে না? অবাক হয়ে যাবেন, উনিকে দাবি করেছেন ভারতীয় মিডিয়ার মাধ্যমে যে শেখ হাসিনা বিষ পান করে মারা গিয়েছে। কথাটা কতটুকু যুক্তিসঙ্গত আমি জানি না, তবে এখন ওনাদের কথা যে সত্য এটা হলেও হতে পারে। যেমন ধরুন, এত হাইলাইট করা, এত কিছু করার পর খবর চতুর্দিকে চাউর হয়ে গিয়েছে যে শেখ হাসিনা আসবে, অনলাইনের মাধ্যমে সকলকে দেখা দিবে। অথচ অবাক করার বিষয় হলো যে দিন শেষে দেখা গেল যে শেখ হাসিনার চুলের টিকিটিও দেখা গেল না। কোথায় হারিয়ে গেল? উনিকে দাবি করেছেন, উনি যে ভয়েসগুলো দিয়েছেন এই ভয়েসগুলো মূলত এআইয়ের মাধ্যমে করা, এবং এখানে কোনো শেখ হাসিনাই ছিল না। তার মানে আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। আপনারা অবাক হয়ে যাবেন, শামীম ওসমানের একটা ভিডিও আপনারা দেখেছেন যে উনি বিদেশে দামি সিগারেট টানতেছে বা ছাদবিহীন যে প্রাইভেট কার রয়েছে সেগুলো নিয়ে ঘুরতেছে। তোমরা ওখানে কোটি কোটি টাকার দামি গাড়িতে চড়ে ঘুরে বেড়াও, বিলাসবহুলে বাড়িতে থাকো, আর এখানে আওয়ামী লীগের যারা নেতাপাতি রয়েছে, শেখ হাসিনা আসবে, তারা ফাঁসবে, এরকম যারা স্লোগান দিচ্ছে, তাদের তো কষ্ট নেমে আসছে চরম আকারে। তারা কখনো জেলে যাবে, কখনো তাদেরকে ধরা হবে। এইভাবেই বাংলাদেশটা সুন্দর বাংলাদেশ অসুন্দর হয়ে যাবে। রাজনীতির গ্যারাকলে পড়ে বাংলাদেশের অবস্থা করুণ হয়ে যাবে। আসলেই প্রশ্ন, শেখ হাসিনা কি আদৌ বেঁচে আছে? ভারতে যাওয়ার পর শেখ হাসিনা কেন কথা বলে না? ভারতে যাওয়ার পর শেখ হাসিনাকে কেন দেখানো হয় না? নাকি নরেন্দ্র মোদী নিজেই শেখ হাসিনাকে কী করছে, কী তার সাথে ব্যবহার করছে, একমাত্র আল্লাহই ভালো জানেন। কারণ যেখানে আপনারা দেখবেন ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্যে শত্রু রয়েছে, মাথার দাম হাঁকিয়েছে, সেখানেও ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। যেখানে বিএনপির শত্রু রয়েছে, বিএনপির নেতাও জনাব তারেক রহমান রাস্তায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। যেখানে ককরোচ বাহিনী যে কোনো মুহূর্তে নরেন্দ্র মোদীকে ক্ষতি করে দিতে পারে, তারপরেও নরেন্দ্র মোদী ঘুরে বেড়াচ্ছে। যেখানে মমতা ঘসেটি বেগম ঘুরে বেড়াচ্ছে, কই কেউ তো ক্যামেরার সামনে, অনলাইনের যুগে কেউ তো লুকিয়ে থাকছে না। শামীম ওসমানের মতো মানুষজন যখন লন্ডন বা অন্যান্য জায়গায় গিয়ে সেখানে ভিডিও প্রকাশ করে, তাহলে হাসিনা যেটা দলের প্রধান, তার কেন ভিডিও সামনে আসে না? সে কেন সরাসরি কথা বলে না? তার কথাগুলো এআইএসের ভয়েস সবাই দাবি করছে, এখন তুলছে যে হাসিনা বিষ খেয়ে মারা গেছে অথবা তাকে মেরে ফেলা হয়েছে তার সম্পত্তির লোভে। কারণ শেখ হাসিনার অঢেল সম্পদ, যেহেতু উনি 3বার প্রধানমন্ত্রী ছিলেন, তাহলে এতবার প্রধানমন্ত্রী হওয়ার পর তো উনি কোটি কোটি টাকা সম্পদ অর্জন করেছেন। সেই টাকা খাওয়ার জন্যই কি নরেন্দ্র মোদী এমন কাজ করেছে, নাকি এর পিছনে আছে অন্য কোনো গল্প যেটা কেউ জানে না? শেখ হাসিনা বারবার আমাদেরকে শুধুমাত্র ভয়েস রেকর্ড কেন দেয়, যে ভয়েস রেকর্ডটা এআইআর বলে উনিকে দাবি করছেন, উনি কেন সরাসরি কথা বলেন না? সরাসরি লাইভে এসে কেন কথা বলেন না? এবং তার কথাগুলো ইংরেজিতে কেন আসলো? অসংখ্য প্রশ্ন আজ আওয়ামী লীগের মনে। আওয়ামী লীগকে ভাঙার জন্য শেখ হাসিনা যদি বেঁচে আছে নাকি জানি না, মনে হয় বেঁচে নাই। যদি বেঁচেও থাকে তবু উনি সামনে না এসে আওয়ামী লীগকে শেষ করে দিচ্ছে ধীরে ধীরে। এবং আওয়ামী লীগ কামব্যাক তো দূরের কথা, আমার মনে হয় আওয়ামী লীগের নাম নিশানাও থাকবে না। কারণ তাদের আচরণ দেখে যেটা আমি উপলব্ধি করি, প্রথমে বলে রাখি এটা আমি আইডিয়া করে ভিডিও বানাইছি, আমার যা মনে আসছে তাই করি। এই ভিডিওর জন্য কেউ দায়ী নয়, বা আমার ভিডিও কারোর সাথে মিলে গেলে আমিও দায়ী থাকবো না। কারণ আমার মনে হয়েছে যে এটা বলা দরকার, তাই আপনাদের অনলাইনের মাধ্যমে আমি আপনাদের জানান দিলাম। আমি কোনো দলের সাথে জড়িত নই, কিন্তু সত্য তো এটাই যে 5ই আগস্টের কথা বলে মানুষকে এই সেই আসবে, এই করবে, আমি আগেই বলেছিলাম যে আওয়ামী লীগ কামব্যাক করবে না। আপনারা অনেকেই সেই সময় আমার এই কথাটা মানেননি, কিন্তু দিন শেষে দেখা গেল যে কথাগুলো আমারগুলোই সঠিক হয়ে যাচ্ছে। আমার আইডিয়া একেবারে নিছক নয়, যদিও আমি রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত নই, আমি ব্যক্তিগতভাবে যখন যা মনে আসে তাই কথা বলি, কিন্তু দেখা গেল দিন শেষে আমার কথাগুলোই সত্য হয়ে যায়। শেখ হাসিনা কি সত্যিই মারা গিয়েছে? প্রশ্ন সবার মনে, উত্তর আপনাদের কাছে।